নমস্কার বন্ধুরা, এটি আমার প্রথম ব্লগ। প্রথমে আমি সকাল সকাল আমার মেয়ে ড্রয়িং ক্লাসে যাবে, এই জন্য আমি পরোটা আর আলু ভাজা করে দিচ্ছি, খেয়ে ড্রয়িং ক্লাসে যাবে। এরপর আমি পুরো ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে বাইরে নোংরাগুলো বের করে দিচ্ছি। এরপর আমি বালতিতে নিরমা গুলে নিচ্ছি, কাপড়গুলো ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো, তাহলে খুব সুন্দর পরিষ্কার হবে। কাপড়গুলো আমি ভিজিয়ে নিয়েছি। এরপর আমি ঠাকুর ঘরের জানলাটা খুলে দিচ্ছি। ঠাকুর ঘরে বাসি ফুলগুলো আর বাসি বাসনগুলো সব সুন্দর করে উঠিয়ে নিয়ে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে দেবো। আমি বাসনগুলো উঠিয়ে নিচ্ছি, ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি বাইরেটা আমাদের যেখানে উনুন আছে সেখানে অনেক পাতা পড়েছিল কাল বৃষ্টিতে, পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছি। আমার গাছে গোলাপ ফুল ফুটেছে, টমেটো ধরেছে, আমার বেগুন ধরেছে, গাঁদা ফুল ফুটেছে, লাউ ডগা হয়েছে। এরপর আমি উনুন থেকে ছাইগুলো পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছি। রোজ ছাই ফেলতে হয়, নাহলে উনুন ভর্তি হয়ে যায়। পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই হাঁড়িটা কালো হয়ে গেছে, কারণ উনুনে আমি রান্না করি। হাঁড়িটাকে সুন্দরভাবে আমি এবারে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমার টিয়া পাখিগুলোকে বাইরে বের করে দিয়েছি। এরপর বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। এরপর আমি ছাদে গেছি, আমাদের 4টে মোরগ বাঁধা আছে। মুরগি সাঁড়া লড়াইয়ের জন্য রাখা আছে। একটা পাখি রোজ ছাদের উপরে আসে। দিয়ে কাপড়গুলো কেচে আমি সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। আমাদের নারকেল গাছে নারকেল হয়েছে। এরপর আমি নিচে এসে জুতোগুলো ধুয়ে দিয়েছি, আর নিচটা জল দিয়ে ধুয়ে দিয়েছি। তুলসী মঞ্চ আছে, অনেক তুলসী গাছ হয়েছে সাইডে সাইডে। এরপর আমি উনুন ধরাবো, ওর জন্য কেরোসিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লাইটার দিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এরপর চাল ধুয়ে হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা দেশি মুরগি দিয়ে গেছিলো, সেটাই আজকে রান্না হবে। ভাতটা ফুটে উঠেছে, আজকে হবে কলমি শাক ভাজা। এরপর আমি ঘর মুছে নিচ্ছি। ঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। এরপর আমি থালা সাজিয়ে দিচ্ছি, গরম গরম ভাত, লেবু, লঙ্কা, গাজর চারপাশে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি থালার। এরপর দিয়েছি শাক ভাজা, আর দিয়ে দিচ্ছি শিম ভাজা, কাঁচকলার ভাজা, কাঁচকলার তরকারি জিরে বাটা দিয়ে, আলু ভাজা, টমেটো পোড়া, আর দেশি মুরগির ঝোল। এই ছিল আজকের মেনু।
খাওয়ার পর ঠাকুর ঘরটা আমার হাজব্যান্ড পুজো দিয়েছে, খুব সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিয়েছে। আমিও যে একটু পুজো দিয়ে দিই হাজব্যান্ডের সাথে সাথে। ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগছে দেখতে। এভাবে আমি আজকের ব্লগটি শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিবেন।